আমরা বহু বহু সংসারে বাবা একটা সন্তানের জন্য 7 ঠাকুরের কাছে কাঁদি, ঠাকুর যেন আমার বংশে একটা পুত্র সন্তান হয়, কারণ আমার বংশ রক্ষার জন্য অনেকে কাঁদেন। ডাক্তার, বৈদ্য, কবিরাজ কিছুই হয় না। আমি একটা জায়গার নাম বলে দিই বাবা, আমার বিশ্বাস ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কিবা হয়। সেই বিশ্বাস নিয়ে এই হরি বাসরে দাঁড়িয়ে বাবা আমি বলি যাই একটা জায়গায় গিয়ে একটু নয়ন জলে কেঁদে দেখো, যে জায়গাটা হচ্ছে উত্তরপ্রদেশ রাধা কুণ্ডের তীর। আমার রাধারানী বড় করুণাময়ী গো, আমার রাধারানী বড় প্রেমময়ী, আমার রাধারানী বড় কৃপাময়ী। যারা সকাল থেকে কৃষ্ণ নাম ভজন করো না, অন্তিমে গেলে বাবা চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে দেখে বলবে খাতাটা খোলো দেখি ভক্ত কি করেছে ধরা, বলবে যদি কেউ কৃষ্ণ নাম বলে কাঁদো। কিন্তু বাবা কেউ যদি আমার রাধা চরণের দাস হয় তার বিচার হয় না, বিচার হবেও না। ওই যে বললাম আমার রাধারানী করুণাময়ী, একবার রাধা বলে কাঁদলে বাবা চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে দেখে খাতা খুলতে বলবে না, রাধারানী তাকে চরণে ঠাঁই দিয়ে দেয়, কোনো বিচার হবে না। তো যদি যাবেন দুর্গা পূজার পরেই পরে বাবা বগুলা অষ্টমী, রাধাকুণ্ডের আবির্ভাব তিথি, রাধাকুণ্ডে স্নান যোগ হয়, লাখো লাখো ভক্তরা যায়। আর সেই সময় গিয়ে ওই রাত্রিতে স্নান করে ভিজে কাপড়ে একবার আঁচলটা পেতে আমার রাধারানীর কাছে একবার ভিক্ষাটা চাইবে। তুমি যদি করুণাময়ী হও, তুমি যদি কৃপাময়ী হও, তোমার সেবার নিমিত্তে আমার সংসারে একটা কৃষ্ণবালা পাখি দিও। আমার বিশ্বাস চলে যাবে। ঠিক আমার রাধারানী কৃপা করে করুণা করে একটা কৃষ্ণবালা সন্তান আপনার বংশে পাঠিয়ে দেবে। এই গোবর্ধন দাস মানত করেছিল, কারণ এরা তো জমিদার, শুধু জমিদার বলা ভুল হবে বাবা। এদের প্রতি মাসে আয় ছিল 12 লক্ষ স্বর্ণ মুদ্রা, আর নবাবকে কর দিতে হতো 8 লক্ষ স্বর্ণ মুদ্রা। মানে সরকারকে কর দিতে হতো 8 লক্ষ, আর মাসে ওদের আয় ছিল 12 লক্ষ স্বর্ণ মুদ্রা। মানে কত বড় ধনী। কিন্তু ধনী হলে কি হবে বাবা, বংশে একটা পুত্র সন্তান ছিল না। তাই রাধাকুণ্ডের তীরে গিয়ে রাধারানীর কাছে প্রার্থনা করে, রাধারানীর কাছে কেঁদে সেধে একটা পুত্র সন্তান যদিও বা পেল, ও মাইরা সে ছেলে জন্ম থেকেই বাবা তার বৈরাগ্য ভাব, জন্ম থেকেই সে বৈরাগ্য নিয়ে জন্মেছে। আচ্ছা বলেন তো মা, বৈরাগ্য কাকে বলে? সংসার ধর্ম ত্যাগ করে দিয়ে বাবা মাকে কাঁদিয়ে, স্ত্রী পুত্র পরিবারকে কাঁদিয়ে মঠ মন্দিরে গিয়ে বসে থাকা, তাকেই বলে বৈরাগ্য। তাকে বলে না, তাহলে কাকে বলে বৈরাগ্য? সংসারে থেকে বৈরাগী হতে হবে, কত সোজা নয়। এটা কলিযুগ বাবা। সংসার ত্যাগ করতে বলিনি, যদি সংসার ত্যাগ করতে বলতো তাহলে দেবর্ষি নারদ কলিযুগে শ্রীবাস হয়ে বিয়ে করে একটা পুত্র সন্তানের জন্ম দিত না। মালিনীকে বিয়ে করলো, কৃষ্ণদাস নামে একটা সন্তান হলো। অদ্বৈত আচার্য গোসাই দুটো সংসার করলো, নিতাই চাঁদ দুটো সংসার করলো, আমার নিমাই পণ্ডিত একটা সংসার করলো। সর্পাঘাতে যখন মৃত্যু হয়ে গেল তারপরে আবারও দ্বিতীয়বার বিয়ে। এটা কলিযুগ। সংসার ধর্ম বড় ধর্ম, কিন্তু বাবা এখানে আমরা কেউ সংসার করছি না, সবাই সং সেজে বসে আছি, কিন্তু সারের কিছু হচ্ছে না। সার তখনই হবে বাবা, দেহটা সংসারে রেখে দিতে হবে, দেহটা স্বামী সেবায় দাও, দেহটা ছেলে পুলে দিয়ে মানুষ করো, আত্মীয় পরিজনকে দেখো, কিন্তু খবরদার তুমি তোমার মনটা যেন একেবারে সংসারে ডুবিয়ে দিও না।
মনে রেখে দাও গোবিন্দ চরণে, আর মন গোবিন্দ চরণে রেখে দেহটা সংসারে রেখে তুমি ভজন করো, তবেই তুমি বলবে আমি সংসারী। আর তা না হলে বলবে একটাই কথা, আমি সং সেজেছি কিন্তু সারের কিছু বুঝি। আর বৈরাগ্য কাকে বলে? মহাপ্রভু যে শিক্ষা দিয়েছেন বাবা, সংসারে থেকে বৈরাগ মানে বিষয়েষু অনাসক্তি, মানে বিষয়ের প্রতি আসক্তি থাকবে না। বাবা ঠাকুর কোন বিষয়ের কথা বলল? জায়গা জমি, গাড়ি বাড়ি, টাকা পয়সা, এইগুলো এই বিষয় না। তাহলে কোন বিষয়? আমাদের ইন্দ্রিয়ের বিষয়। এতজন ভক্ত দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, খুব কঠিন মা, খুব কঠিন। সংসারে দাউ দাউ করে আগুন জ্বলবে। ইন্দ্রিয়ের বিষয়ের কথা বলেছে, তোমাকে সংসার থেকে এই ইন্দ্রিয়গুলোকে বাবা গুটিয়ে নিতে হবে। যেমন ধরো তোমার জিহ্বার লালসা থাকবে না বাবা, সেই রবিবার এলে ভালো মন্দ রান্না করে খাওয়া, এইটা থাকবে না। কোন রকমে কলির মানুষ অন্নগত প্রাণ, একটু আলু সিদ্ধ অন্ন হলেই হয়ে যাবে, সেই যেন সুধা, মানে পেটটা ভরার মতো। মানে এটা রান্না করে খেতে হবে, ওটা রান্না খেতে হবে না। যেদিন তুমি নিজে বাবা, কাউকে বলতে হবে না, নিজেই বুঝতে পারবে, যেদিন তোমার জিহ্বার লোভ চলে যাবে, লালসা চলে যাবে, সেদিন বুঝবে তোমার জিহ্বার বৈরাগ্য হয়ে গেছে। যেদিন তোমার কান কোনো আজে বাজে কথা শুনতে ভালো লাগবে না, আজে বাজে গানও ভালো লাগবে না, শুধুমাত্র আমার হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা, একটু ভক্ত সঙ্গ করব, সেই ভক্তের কাছ থেকে ভগবানের চরিত্র, ভগবানের কথা আলোচনা হবে, কান সেই দিকে যাবে। সেদিন জানবে বাবা তোমার কানেরও বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার দুটো চোখ সাধুগুরু বৈষ্ণব আর আমার ভগবানের চরণ ছাড়া আর কিছু দেখতে ভালো লাগবে না, সেদিন জানবে তোমার চোখের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার দেহ স্পর্শ থেকে চলে যাবে বাবা, মানে আমাকে কোনো পুরুষ স্পর্শ করলো কি নারী স্পর্শ করলো আমি বুঝতে পারছি না, আমার মধ্যে সেই অনুভূতিটা নেই। যেদিন তোমার মধ্যে অনুভূতিটা চলে যাবে, সেদিন জানবে তোমার দেহের বৈরাগ্য হয়ে গেল। আর যেদিন তোমার মন শুধু একটা চিন্তা, আমি কি তারে পাবো না। আমার কথা নয়, এটা রঘুনাথ দাস গোস্বামী বলছে ছোটবেলা থেকে, আমি কি তারে পাবো না। যেদিন তোমার মন শুধু ভগবানের পাবার জন্য ছটফট করবে, আকুলি বিকুলি করবে, সেদিন জানবে কোন জড় জগতের ভাবনা চিন্তা থাকবে না। মানে আজকের আমি যা পেয়েছি তাই পাবো, কালের চিন্তা কালকের হবে, আজকে নয়। যে আমার ছেলের ভবিষ্যতের চিন্তা করে রেখে দিতে হবে, এইগুলো থাকবে না বাবা। যেদিন তোমার মন থেকে এগুলো চলে যাবে, সেদিন জানবে তোমার মনেরও বৈরাগ্য হয়ে গেল। তোমার দেহের 10 ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, সবকটা ইন্দ্রিয় তুমি ভিতরে গুটিয়ে নিচ্ছ, তুমি আর প্রকাশ করছো না, তাদের কাউকে মাথা তুলে দাঁড়াতে দেবে না। যেদিন তুমি নিজে করতে পারবে, তাহলেই বুঝতে পেরে যাবে সংসারে থেকেও তুমি বৈরাগী হয়ে গেছো। আজকের সেই রঘুনাথ দাস ছোটবেলা থেকে তার জমিদারি ভালো লাগে না, জমিদারি পোশাক পরতে ইচ্ছা লাগে না। ছোটবেলা থেকে যখন থেকে হামাগুড়ি দেয়, তখন থেকে রঘুনাথ যদি রাস্তা দিয়ে কোনো সাধু যেতে দেখে, কোনো ভক্ত যেতে দেখে, রঘুনাথ ঘর থেকে বেরিয়ে যায়। কত সাধনার ছেলে বাবা, বহু বছর পরে মানত করে পেয়েছে, কত আদরে প্রহরীরা সব ঘিরে বসে থাকে রঘুনাথকে। যদি একটু ঘরের বাইরে যায়, আবার রঘুনাথকে টেনে নিয়ে চলে আসে। দিনে দিনে রঘুনাথ একটু বড় হলো, 5 বছর বয়স হয়েছে রঘুনাথ। আর ওই 5 বছরের রঘুনাথের সর্বদাই একটাই খেলা। কি খেলা জানো?
রাধা কৃষ্ণ সেবিব। নরোত্তম দাস ঠাকুরের বৈষ্ণব পদাবলী। জীবনে রাধা কৃষ্ণ সেবিব মই, জীবনে মনে রাধা কৃষ্ণ সেবিব মই, জীবনে মনে যে স্থানে লীলা করে যুগল কিশোর, আবার যে স্থানে লীলা করে আমারে যুগল কিশোর, আবার সখীর সঙ্গিনী হইয়া আমারে সখীর সঙ্গিনী হইয়া অবতাহে রাধা কৃষ্ণ সেবিব জীবনে মনে রাধা কৃষ্ণ সেবিব জীবনে মনে বৃন্দাবনে গোটা বৃন্দাবনে যুগল দিলা পারে ভোগনা পাগি সদা নরোত্তম। ও গো বৃন্দাবনে যুগল বিনা ও গো প্রার্থনা করায় সদাই নরোত্তম প্রভু ওই চরণে শরণ নীলা যেন চরণ ছাড়া করো নাহি আমি ওই চরণে শরণ নিলাম। তুমি যেন চরণে তোমার ওই চরণে সবে সপিলাম। আমার দেহ মন প্রাণ জীবন বলি আমার বলতে রাখি নাই হে, ওই চরণে আমি সব সপিলাম। আমার জীবন যৌবন কুলশীলাম। ওই চরণে সবে সপিলাম। আমার বলতে রাখি নাই হে, ওই চরণে সবে সপিলাম। আমার বলতে রাখি নাই হে, ওই চরণে সবে সপিলাম। এবারে প্রার্থনা করাই সদাই নরোত্তম দাস, প্রার্থনা করাই সদাই নরোত্তম দাস। রঘুনাথ 5 বছর হয়েছে, প্রতিদিনও তো রাত্রের বেলা বাড়ি থেকে চলে যায়। আজকের বাবার জ্যাঠামশাই দুইজনে আলোচনা করলো, এই দাদা ছেলেকে পাঠশালায় ভর্তি করে দিয়েছ, একে ঘরে রাখা যাবে না। ওকে যদি ঘরে রেখে দিই কখন বলতে ও কোথায় চলে যাবে আর খুঁজে পাওয়া যাবে না। আর যদি ওকে গুরু আশ্রমে রেখে দেওয়া যায় আমার মন বলে ওখানেও ভালো থাকবে। রঘুনাথ 5 বছরের ছেলে রঘুনাথকে কোলে নিয়ে
আজকের বাবা জ্যাঠা গেছে কোথায়? ওদের কুলগুরু হচ্ছে বলদেব আচার্য। অমাইরা এইবার একটু আস্বাদন করবেন। যেমন আমরা ছেলেদের বোর্ডিং এ দিই না, তুমি মনে করলে কি ছেলের সঙ্গে দেখা করতে পারবে? পারবে না তো। তখনকার দিনে বাবা ধ্রুব বললো, প্রহ্লাদ বললো, এরা সবাই গুরু আশ্রমে। আর সেখানে যাওয়া মানে প্রতিনিয়ত বাবা মার সঙ্গে যোগাযোগ হয় না, একটা দিন থাকে, একটা ক্ষণ থাকে, সময় থাকে, সেই সময় বাবা মার সঙ্গে দেখা করা যায়। তা রঘুনাথ তো ছোট, 5 বছরের ছেলে। কতটুকু ছেলে? রঘুনাথকে নিয়ে গেছে হিরণ্য দাস আর গোবর্ধন দাস। গুরুদেব, গুরুদেব, কি ব্যাপার গোবর্ধন? দুই ভাই কি মনে করে আমার এতদিন পরে আমার আশ্রমে? গুরুদেব, আমাদের ছেলে রঘুনাথ, নাও তোমার চরণে আশ্রয় দাও, ওকে মানুষের মতো মানুষ করে তোলো। অসম্ভব, অসম্ভব। ও বড় লোকের ছেলে বাবা, খামখেয়ালি ছেলে। আর বহু বছর পরে পেয়েছো মানে আদরে একেবারে বাদর হয়ে গেছে বাবা। ওই ছেলে রাখতে পারবে না, হ্যাঁ গুরুদেব তো রাখবে না। আর হিরণ্য আর গোবর্ধন দুইজনের চরণটা ধরেছে। গুরুদেব, তুমি তো জানোই না আমাদের রঘুনাথের চরিত্র কেমন। 2 দিন দেখো, আর 2 দিন দেখে যদি ভালো না লাগে তখন খবর দেবে, আমি নিয়ে চলে যাব ছেলেকে। 2 দিন দেখো। অমাইরা, গুরুদেবের তো দোষ নয়। গুরুদেব তো জানে বড় লোকেদের ছেলেরা একটু খামখেয়ালি হয় না, মানে একটু জেদি হয়, মানে যখন যেটা লাগবে তো লাগবে। ওই ভয়ে রঘুনাথকে থাকতে দেবে না। তার 2 দিন সময় দিয়েছে। তা গুরুদেব বলদেব আচার্য বললেন, ঠিক আছে 2 দিন দেখবো, যদি ভালো থাকে তো ওকে রাখবো, আর যদি ভালো না বাসি তাহলে খবর দিলে তোমরা নিয়ে যাবে। ঠিক আছে গুরুদেব, তাহলে আমাদের রঘুনাথ রইল তোমার কাছে। রঘুনাথকে রেখে চলে গেল। ও মায়েরা, তখনকার আর পড়াশোনা মানে ভাগবত। বলদেব আচার্য ভাগবত গ্রন্থ নিয়ে বসল। শুধু রঘুনাথ একা নয়, অন্যান্য পড়ুয়ারা বসেছে, ঠিক আপনারা যেমন বসেছেন। আর এই জায়গাটা দাঁড়িয়ে আছে বলদেব আচার্য, ভাগবত পড়ছে। পিছনে যারা বসেছে বাবা কত হইচই গন্ডগোল করছে। আর রঘুনাথ যে প্রথম আজকে গুরু আশ্রমে প্রথম সবার সামনে বসেছে। ও তো জন্ম থেকেই বাবা তৈরি হয়ে এসেছে, ওকে নতুন করে আর তৈরি করতে হবে না। সামনে বসে আছে গুরুদেব, ভাগবত পড়ছে। ওইটুকু ছেলে বাবা নয়ন জলে বুক ভেসে যাচ্ছে, ওইটুকু বয়স। বলদেব আচার্য পাঠ করতে করতে একবার করে রঘুনাথকে দেখছে আর একবার করে পাঠ করছে। এ কি রঘুনাথের কি হলো বলো তো? আমি বুঝতে পেরেছি, বড় লোকের ছেলে তো, বাবা মা জ্যাঠাকে ছেড়ে এসেছে, মনটা খারাপ লাগছে। পিছন থেকে পড়ুয়ারা সব উঠে চলে গেছে, রঘুনাথ এখনো বসে আছে। বলদেব আচার্য ভাগবত গ্রন্থ শেষ করে রেখে রঘুনাথকে কোলে করে নিয়ে বসেছে। একটা কথা মনে রাখবেন বাবা, শিক্ষা। অনেক মানুষের চরিত্র আছে দেখবেন, ছোট ছোট বাচ্চাদেরকেও তুমি বলে সম্বোধন করে। এটা নিয়ম বাবা। সে ছোট হলেও সে ছোটবেলা থেকে তো শিখবে বাবা, যে যাকে যার সঙ্গে কথা বলো না কেন সম্বন্ধটা তুমি বলে কথা বলতে হবে। ওইটুকু ছেলেকে কোলে নিয়ে গুরুদেব বলছে, রঘুনাথ, ও রঘুনাথ এসো। চোখের জলটা মুছে দিয়ে কোলে করে বসিয়ে বলছে, রঘুনাথ, বাবা জ্যাঠার জন্য মন খারাপ হচ্ছে না গুরুদেব? তাহলে কি বাড়ি যাওয়ার জন্য কষ্ট পাচ্ছ না গুরুদেব? তাহলে কি এখানে তোমার কোনো বন্ধু নেই ওই জন্য কাঁদছো না গুরুদেব? তাহলে কি এখানে তোমার ভালো লাগছে না গুরুদেব? আচ্ছা তাহলে কি তুমি ভাগবত আমি পড়ছি তুমি কিছু বুঝতে পেরেছো না? তো গুরুদেব কিছু বুঝতে পারিনি। তুমি যে শ্লোক বলছো আমি কিছু বুঝতেই পারছি না। তাহলে তুমি কাঁদছো কেন? গুরুদেব
আমি কাঁদছি একটা কারণ, আমি কি তারে পাবো না? গুরুদেব প্রথমে বুঝতে পারিনি, বলে উঠলো, রঘুনাথ তুমি কি পাবার কথা বলছো বাবা? গুরুদেব আমি কি কোনোদিন কৃষ্ণ চরণ পাবো না? চমকে উঠেছি গুরুদেব। কি বললে রঘুনাথ? তুমি এইটুকু বয়সে তুমি কৃষ্ণ পাবার জন্য কাঁদছো? এইটুকু বয়সে এত অনুরাগ, এইটুকু বয়সে এত প্রেম কোথা থেকে পেলে বাবা তুমি? রঘুনাথকে বুকে জড়িয়ে ধরে বলছে, পাবে বাবা পাবে, আমি আশীর্বাদ দিলাম, একদিন না একদিন তুমি তার দেখা পাবে। গুরুদেব তুমি আমায় আশীর্বাদ দিচ্ছ, আমি পাবো, আমি পাবো কৃষ্ণচরণ। পাবি বাবা পাবি। হঠাৎ দেখা গেল বেনাপোলের জঙ্গলে লক্ষ হীরাকে উদ্ধার করে হরিদাস ঠাকুর, ওই নামাচার্য হরিদাস ঠাকুর এসে দাঁড়াচ্ছে বলদেব আচার্যের আশ্রম। আর যেই না হরিদাস ঠাকুরকে দেখেছে সবাই ছুটতে ছুটতে গিয়ে সবাই বাবা পঞ্চাঙ্গ প্রণাম করছে হাঁটুটা মাটিতে রেখে। আর ওই দুধের বালক রঘুনাথ ছুটে গিয়ে একেবারে হরিদাস ঠাকুরকে দর্শন করা মাত্র একেবারে শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম। বাবা জগৎ সংসারে ত্রিলোকে হরিদাস ঠাকুরের থেকে নাম জপ বেশি কেউ করতে পারবে না, আর এই রঘুনাথ দাসের থেকে বেশি কেউ দণ্ডবত প্রণাম করতে পারবে না। এই দুইজন ভক্ত বাবা, এক হচ্ছে রঘুনাথ দাস আর এক হচ্ছে নামাচার্য হরিদাস ঠাকুর। তা যেই না দণ্ডবত প্রণাম, হরিদাস ঠাকুর সবাই বাবা পঞ্চাঙ্গ প্রণাম আর রঘুনাথ দণ্ডবত প্রণাম করেছে। আরে ও হাত দুটো ধরে তুলেছে। আচ্ছা বাবা ভক্ত চিনবে কি করে? মায়েরা ভক্ত চিনবো কি করে আমরা? গলায় তুলসীর মালা দেখলেই মনে করবে ভক্ত। দাদার সঙ্গে তিলক সেবা ভক্ত। শিখা রেখে দিয়েছে গেরুয়া বসন প্রসাদ ভুজি ভক্ত। তাহলে ভক্ত চিনবে কি করে? এগুলো যদি চেনা না যায়, এগুলো আমাদের আভরণ, তাহলে চিনবে কি করে ভক্ত? ভক্ত চিনতে গেলে বাবা প্রথমেই তোমার ভক্তের নয়নের দিকে তাকাতে হবে। ভক্ত চিনতে গেলে তার নয়নের দিকে চাইতে হবে, আর ভগবান চিনতে গেলে তার চরণ দুটো দেখতে হবে। ভগবানের চরণে রয়েছে বাবা 19টা চিহ্ন, বাম চরণে 8টা, ডান চরণে 11টা চিহ্ন। চরণ দর্শন করলে মনে করবে ভগবান, আর ভক্তের নয়নের দিকে তাকালে লক্ষ্য করবেন আভরণ যদি নাও পড়ে। যেমন বাবা 12 জন বৈষ্ণবদের মধ্যে বাবা ভোলানাথ হচ্ছে বৈষ্ণবদের আচার্য, সব থেকে বড় বৈষ্ণব। বাবার গলায় না আছে তুলসীর মালা, না আছে বাবা দাদা সঙ্গে তিলক সেবা, অথচ বাবা পরম বৈষ্ণব। কেন? বাবা আভরণে বৈষ্ণব নয়, বাবার ভিতরটা বৈষ্ণব। মনে রাখবেন মা, বাইরের থেকে সবার আগে ভিতরটা বৈষ্ণবতা অর্জন করতে হবে। আভরণ তো সবাই সেজে বসতে পারি বাবা, কিন্তু ভিতরটা বৈষ্ণবতা অর্জন করো। ত্রিনাদপি শুনেছিল তরুরিব সহিষ্ণু না অমানিনা মানদেন কীর্তনিয়ম সদা হরি। ঘাসের থেকে নরম হও, গাছের মতো সহিষ্ণুতা অর্জন করো। এই সমাজে যাকে কেউ মান দেয় না, যাকে কেউ সম্মান করে না, যাকে নর্দমায় ফেলে রেখে দেয়, তুমি যদি ভক্ত হও সেই পথিককে বাবা তোমাকে গোল দিতে হবে। অমানিনাকে মান দিতে জানতে হবে। অহর্নিশি তোমার জিহ্বায় কৃষ্ণ নাম ছাড়া কিছু থাকবে না, তবেই তুমি কিঞ্চিত বৈষ্ণব হবার যোগ্যতা অর্জন করবে মাত্র। রঘুনাথের হাত দুটো ধরেই হরিদাস ঠাকুর চোখের দিকে তাকিয়ে বাবা কত মূল্যবান কথা বলেছে জানো? এই তো সেই মাটি, যে মাটিতে বীজ পুঁতে দিলেই অঙ্কুরিত হয়ে যাবে।
কথাটার বাবা গুরুত্ব দেখেছো? এই মাটিতে বীজ পুঁতে দিলেই অঙ্কুরিত হবে। আর এই হরিদাস ঠাকুরকে অনুকরণ করত রঘুনাথ। জমিদারের ছেলে হয়ে 24 ঘন্টায় একবার আহার। ভক্ত হওয়া বাবা বড় শক্ত। আমরা সবাই বলি ভক্ত, অত সোজা নয়। একবার আহার 24 ঘন্টায়, তাও বাবা অনুকল্প। যে পেট ভর্তি করে খেয়ে বাবা ঢেকুর উঠছে শুধু। ভক্ত হতে গেলে, ভজন জগতে গেলে বাবা আহার কম, নিদ্রা কম। রঘুনাথ একটা বহির্বাস আর একটা অন্তর্বাস, আর কোনো পোশাক নয়। জমিদারের ছেলে হয়ে আর ঘুমাতো কিসে জানো? যে ছেলে স্বর্ণ পালঙ্কে ঘুমানোর কথা, সেই ছেলে ঘুমাতো খড়ের বিছানায় মাটিতে। ছোটবেলায় থেকে বৈরাগ্য, মন বসে না সংসারে। শুধু একটাই ভাবনা, আমি কবে এই সংসার ত্যাগ করে চলে যাব। কারণ এই রাত সুখে রাজ অট্টালিকাতে কৃষ্ণ ভজন হয় না। রাজ ঐশ্বর্যে বসে থেকে কৃষ্ণ ভজন হয় না। কবে আমি এখান থেকে চলে যাব। কৃষ্ণ একেবারে দেখো, দেখা রে কৃষ্ণ রে, দেখা দে। রঘুনাথ গুরু আশ্রম থেকে বাবা ঘরে ফিরল। যেমন আমার নিমাই ছোটবেলা থেকে তো বাবা কৃষ্ণ অনুরাগী ছিল না। বৈষ্ণবদের দেখলে বাবা পিছন থেকে কাঁচা টেনে খুলে দিত। বৈষ্ণবদের শিখা দেখলে টেনে টান দিত। নিমাই ছোটবেলার চরিত্র। কৃষ্ণ প্রেমে উন্মাদ কখন হলো? বাবার নামে গয়ায় পিণ্ড দিয়ে আসার পর। তার আগে কিন্তু নয়, তারপরে কৃষ্ণ প্রেমে উন্মাদ। তারপর থেকে বাবা আর ঘরে থাকতে চাইতো না নিমাই। সবসময় সংসার ঘর থেকে দূরে দূরে থাকতো। ঠিক আজকেরও রঘুনাথের দশা তাই। ঘরে ফিরল বটে আশ্রম থেকে। বাবা জ্যাঠা সিদ্ধান্ত নিল, এ ছেলে মনে হয় সংসারে থাকবে না গো, এ ছেলে সংসারে থাকবে না। রাত হয়, ছেলে বেরিয়ে যায়। একদিন হিরণ্যদাস রেগে গিয়ে বলে, ওনের রঘুনাথ, এই কে আছিস তারই প্রহরী, সবাই মিলে কে কারাগারে বন্দি করে দে। সারাদিন শুধু কৃষ্ণ 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 বলে কাঁদা। একে কারাগারে বন্দি কর। শুধু বন্দি নয়, একে হাতে পায়ে দড়ি বেঁধে শিকল দিয়ে রেখে দিবি, যাতে কারাগার থেকে বেরিয়ে যেতে না পারে। ও মায়েরা, যে একবার কৃষ্ণকে ভালোবাসে বেঁধে রাখা যায় মা? পারবেন বাবা বেঁধে রাখতে? একবারে যদি কেউ কৃষ্ণকে ভালোবাসে, হাজার চেষ্টা করলেও বাবা কৃষ্ণ ভোলানো যাবে না। যেই না জ্যাঠামশাই বলেছে রঘুনাথকে কারাগারে বন্দি করো, শিকলে বাঁধো, সঙ্গে সঙ্গে বলে উঠল, জ্যাঠামশাই ঠিক করেছো, ঠিক করেছো জেঠু। আমাকে কারাগারে যদি বন্দি করে দাও না, ওইখানে নাম ভজন ভালো হয়। কি গো মায়েরা, লোকালয়েতে জপের মালায় জপ করি, নাম হয় কি বাবা? অপরাধ নিও না, আমি বলছি বলে, অপরাধ নিও না। কোনদিন কখনো লোকালয়েতে কৃষ্ণ ভজন হয়,
যশ খ্যাতি মান শুকুরের বিষ্ঠার সমান। ভক্ত যদি হও না, ভক্ত প্রতিষ্ঠা পেতে চাই না বাবা। ভক্ত কোনদিন সম্মান চাই না, ভক্ত কোনদিন যশ চাই না, ভক্ত চাই একটু নিরঞ্জন থাকবে। যার জন্য পরম বৈষ্ণব বাবা ভোলানাথ বেছে নিয়েছে কেদারনাথ বদ্রীনাথ, একেবারে পাহাড়ের মাথায় নিরজন জায়গায় ভজন, লোকালয়ে নয়। একবার মালা করো, জানালা দরজা বন্ধ করে হৃদয়ে কৃষ্ণ প্রতিচ্ছবি রেখে সেটা নাম হবে। সারাদিন জপের মালা নিয়ে নাম হবে। রঘুনাথ বলে বলে ঠিক বলেছো জেঠু, এই যে আমায় কারাগারে রাখবে না, আর আমি ওই নিরজন জায়গায় কৃষ্ণ ভজন করতে পারবো। চলো চলো তাড়াতাড়ি চলো। রঘুনাথকে কারাগারে বন্দী করে দিল, দুটো হাতে শিকল দিয়ে বাঁধা, বেঁধে দিয়েছে শিকল দিয়ে, পায়ে শিকল, ছেলে যাতে যেতে না পারে। কি গো মায়েরা, কতটুকু কষ্ট পেয়েছো কৃষ্ণ ভক্ত হবে? কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছো কৃষ্ণ ভক্ত? আগে কাঁদতে শেখো। কতটুকু তুলসী তলায় চোখে জল দিয়েছো কৃষ্ণ ভক্ত? বিচারিণী হবে, অসতী হবে, কলঙ্কিনী হবে, তোমার সম্মান ধুলোর সঙ্গে মিশে যাবে। তারপরেই তো তুমি কৃষ্ণ ভক্ত। রঘুনাথ নিরজনে আছে 1 সপ্তাহ। রঘুনাথকে খাবার দেয়, রঘুনাথ খায় না। 1 সপ্তাহ পরে হিরণ্যদাস জ্যাঠামশাই গিয়েছে, রঘুনাথ রঘুনাথ, আমি শুনতে পাচ্ছি তুমি নাকি আহার ত্যাগ করে দিয়েছ। আমার যে আর খিদে নেই জেঠু, আমার আর খিদে নেই। রঘুনাথ, তুমি আমার বংশে একটা মাত্রই ছিলে। কত সাধ্য সাধনা করে তোমায় পেয়েছি আমাদের জমিদারি দেখভাল করার জন্য, তোমাকে লেখাপড়া শেখালাম। কিন্তু আমার যে ভালো লাগে না জেঠু এসব, এই রাজবাড়ি, এই রাজসুখ আমার ভালো লাগে না। রাখো রাখো, কাগজ রাখো, এখন নয়। আমার যে ভালো লাগে না জেঠু। রঘুনাথ বল বাবা বল, আমি তো জ্যাঠামশাই কথা দিলাম, তুই আমার কাছে কি চাস বল? কথা দিলাম আমি তোকে দিয়ে দেব, বল কি চাস? দেবে দেবে জেঠু, আমি যা চাইব তোমার কাছে তুমি দেবে। দেব বাবা দেবে, ত্রিসত্য করো, যা চাইব দেবে। ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হলো। জেঠু তুমি কিন্তু মনে রেখো, আমার মাথা ছুঁয়ে কথা দিয়েছো, আমি যা চাইব তুমি দেবে। তাহলে দাও, বল বাবা কি চাস? তাহলে সেই কইকেই মা হলো কি দেবকী, আর দেবকী হয়ে বাবা 8টা সন্তান চলে গেল। হিসাব করেন, প্রথমে জন্মে হলো 6টা পুত্র। কংস মামার হাতে প্রাণ হারালো। সপ্তম গর্ভে এলো বলরাম। বসুদেবের প্রথমা পত্নী রোহিণীর গর্ভে চালনা হলো। অষ্টম গর্ভে এলো কৃষ্ণচন্দ্র। কংসের কারাগার থেকে বসুদেব মাথায় করে নন্দালয়। ও মায়েরা, হিসাবে পাওয়া গেল 8টা সন্তান হলো, কিন্তু কেউ কোলে রইল না। তাহলে ওই দেবকী দ্বিতীয় জন্ম কোথায় হলো? জগন্নাথ ধাম, পুরী ধাম। ইন্দ্রদম্ন রাজার স্ত্রী, যার নাম হলো গুন্ডিচা মা। এই গুন্ডিচা মায়ের একটা নয়, দুটো নয়, কটা ছেলে জানো? 18টা ছেলে। আর সেই 18টা ছেলে হয়ে আছে 18 নালা। 18 নালা দর্শন করে এখনো আছে বাবা কথিত। অনেক অনেক ব্রিজ তৈরি করতে গেলে নরবলি দিতে হয়, হয় না?
আমার থেকে আপনারা যারা বয়স জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা আছেন আপনারা জানবেন বহু ব্রিজ তৈরি করতে গিয়ে নরবলি দিতে হয়েছে। তো ওই 18 নালা একটা একটা বিমের মাথাতে একটা একটা ইন্দ্রদম্নর 18টা ছেলে বলি দেওয়া আছে। আর ওই যে জগন্নাথ রথযাত্রার সময় মাসির বাড়ি যায়, মাসির বাড়িটা কি করে হয়েছে জানো? 17টা ছেলেকে বলি দেওয়া হয়ে গেল, একটা ছেলেকে মা গুন্ডিচা বুকে আঁকলে রেখেছে, দেবে না। স্বামীকে বলছে, স্বামী তুমি আমার চোখের সামনে 17টা ছেলেকে বলি দিলে, একটা অন্তত তোমার মা বলা সম্পদ রাখো না গো। আমি তো তোমার ধর্ম কাজে কোনোদিন বাধা দিইনি, কিন্তু একটা আমার মা বলা সন্তানে রেখে দাও। যখন কাঁদছে ইন্দ্রদম্ন রাজা বলেছিল, গুন্ডিচা এত বছর আমাদের সংসার, তুমি কোনোদিন আমার ধর্ম কাজে বাধা দাও, আর আজ যখন তুমি আমার সহধর্মিনী হয়ে আমার ধর্ম কাজে যখন বাধা দিচ্ছ, আমি বাবা হয়ে যদি নিজের ছেলের মাথা কেটে জগতের কল্যাণের কথা ভাবি, আর তুমি একজন মা হয়ে 17টা ছেলেকে দিলে আর একটা ছেলেকে আঁকলে রেখেছো, তাই আজকে থেকে তুমি আমার সহধর্মিনী হয়ে যখন ধর্ম কাজে বাধা দিলে, আজকে থেকে আমি তোমার সঙ্গ ত্যাগ করলাম। ইন্দ্রদম্নর মতো আলাদা করে একটা ঘর বাঁধিয়ে দিল, আর সেই ঘরে গুন্ডিচা মা থাকতো। যখন 18টা ছেলে বলি হয়ে গেল না, প্রতিনিয়ত গুন্ডিচা মা কাঁদত। জগন্নাথ থাকতে পারেনি, ছুটে গেল গুন্ডিচা মার কাছে। মাসি, মায়ের পরে মাসির জায়গা সমাজে সবাই জানে, গিয়ে ডাক দিল, ও মাসি কাঁদছো? জগন্নাথ দেখতে এসেছিস আমার 18টা ছেলে আমার চোখের সামনে মরেছে, আমি কত সুখী আছি, পারবি আমার কোলে বসে আমার কাছে থেকে আমার হাতের রান্না খেতে? সেদিনে জগন্নাথ কেঁদে বলল, মাসি গো, যতদিন পৃথিবী থাকবে আমি কথা দিলাম, পৃথিবী যদি লয় প্রলয় হয়েও যায়, আমি 9টা দিনে তোমার কোলে বসে তোমার হাতের রান্না সেবা করব। আমি এই প্রতিজ্ঞা করে রাখলাম, 9টা দিনে তোমার ঘরে বসে আমি সেবা করব। আস্তে তাই বাবা রথযাত্রার সময় গর্ভগৃহ থেকে জগন্নাথ বার হয়ে 9টা দিন মাসির বাড়ি কাটাতেই হবে। এত মহামারী হয়ে গেল, আটকাতে পেরেছে আমার জগন্নাথকে, ও মাসির বাড়ি পাঠাতেই হবে। কেন? পৃথিবী যতদিন থাকবে কথা দেওয়া আছে বাবা, সব আগে থেকে কথাবার্তা সেই অনুযায়ী চলছে। আজকে লক্ষ্য করেন, তাহলে প্রথম জন্মে দেবকী হয়ে 8টা গেল, দ্বিতীয় জন্মে গুন্ডিচা হয়ে 18টা গেল। হিসেব রাখবেন না কেমন কাঁদালে কাঁদতে হয়। একটা ছেলে রামকে 14 বছর বনে দিল বলে জনম জনম পুত্র হারাতে হচ্ছে। 8টা গেল, 18টা গেল, আর তৃতীয় জন্ম কোথায় হলো? এই নদী আর মাটিতে নীলাম্বর চক্রবর্তীর কন্যা সচী মা হয়ে, ওই সচী মায়ের প্রথম 8টা কন্যা সন্তান হলো। অদ্বৈতর আচার্যের প্রণামে দেহ রাখলো, নবম গর্ভে বিশ্বরূপেল সন্ন্যাসী হলো, দশম গর্ভে নিমাই এলো, 24 বছর বয়সী ওই সারা নদিয়াকে কাঁদিয়ে, আমারে বধূ বিষ্ণু প্রিয়াকে কাঁদিয়ে, সচী ঠাকুরানীকে কাঁদিয়ে নিমাই হয়ে গেল সর্বত্যাগী সন্ন্যাসী। তাহলে হিসাব পেলেন 10টা চলে গেল কলিযুগে সচী মাতা হয়ে। তাহলে মায়েরা কি বুঝলাম? কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। তাহলে গ্রন্থ প্রমাণ। তাহলে মায়েরা জীবনে যেন ভুল করে কারোর কাঁধে দোষ চাপিয়ে দিও না, অমুকের জন্য আমার জীবন বরবাদ হয়ে গেল, অমুকের জন্য আমার জীবনে এত কষ্ট, বলি না মা?
কখনো বলো না, কারণ তুমি তোমার কর্মফল ভোগ করছো, তার জন্য ওই মানুষকে দায়ী করো না। তাহলে আজকে সেই চৈতন্য মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাসী হলো বাবা, কিন্তু হয়েছে কিন্তু 3 জায়গায় সর্বদা আছে, 3 জায়গায় সব সময় থাকে। কোথায়? ওই রাঘবের আলয়ে, নিত্যানন্দ নরতনে, সচি মায়ের রন্ধনশালে। ও মায়েরা, আমি একটা কথা বলে যাই, রান্না করতে করতে মরিচ মশলা কিছু যদি নাও দাও তবু রান্নার স্বাদ ভালো হবে। কেন জানো? ওই রান্না করতে করতে একবার সচি মার উদ্দেশ্যে একবার প্রণামটা করো, কারণ নিমাই প্রতিজ্ঞাবদ্ধ, আমি থাকবো আমার মায়ের রন্ধনশালে, নিত্যানন্দ নর্তনে আর রাঘবের আলয়ে। এই 3টে জায়গায় আমি সন্ন্যাস হইও, আমি 3টে জায়গায় বর্তমান থাকবো। তাহলে আজকে মায়েরা বোঝা গেল সেই চৈতন্য মহাপ্রভু আজ নবদ্বীপের মাটিতে কি করছে গো? কেহ বলে পুরাবেতি রাবণ অবধিলা, কেহ বলে পুরাবেতি। আস্তে আমায়, এগুলো আমার বাঁধানো গান নয়, আমি আমার মন গড়া গান গাইছি না। তাহলে গানগুলো এগুলো মহাজনী পদাবলী, এটা কীর্তন তো। আর এই কীর্তন আসলে বাবা একটু যদি মহাজনী পদাবলী না হয়, কীর্তন গাওয়া শোনা সবটাই বৃথা। কারণ তাহলে বাবা এটা কীর্তন হবে কেন? এটা যাত্রা নাটক ফাংশন, এটা তো আসর হতে পারতো, কীর্তন হতো না। তাহলে কীর্তনের আসরে দাঁড়িয়ে মহাজনী পদাবলী শোনা মানে বাবা ভজন, এটাও আমাদের সাধনা। তো চলো একটু প্রেম সে বুলুধ্বনি দাও দেখি একবার। কেহ বলে পুরাবেতি রাবণ অবধিলা, কেহ বলে পুরাবেতি আমার গোড়ারে, গোড়া 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 গোড়ারে, গোড়া গোড়া গোড়া। আমারে গোড়া 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 গোড়া। কেহ বলে পুরাবেতি রাবণ অবধিলা, কেহ বলে পুরাবেতি রাবণ অবধিলা, অগোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, অগোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধার ভাবে গোড়ায় অবতার, শ্রী রাধারে ভাবে গোড়ায় অবতার, শ্রী রাধারে ভাবে গোড়ায় অবতার, শ্রী রাধারে ভাবে গোড়ায় অবতার। হরে কৃষ্ণ নামে বহু করিলা প্রচার, এবার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে বহুর করিলা প্রচার, এবার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, এবারে গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে গড়ি জোড়ো হাত, করি জোড় হাত, অগজে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। আহা বাসুদেব ও সে কহে এইবারে লীলা প্রকাশ হলো, বাসুদেব
বাসুদেব বাসুদেব বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো 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 বাসুদেব ঘোষে কহে। জানি তাই চলুন এবার আমরা যাব এই স্থান পরিত্যাগ করে সবাই যাব বিষয়। তা তখন যখন আশ্রয়ে ছিলাম সবাই দেখে আবার প্রেম সে বলেন তো গৌর সুন্দর কি নবদ্বীপে ধাম কি সচিরি নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ধ্বনিটা হলো কি এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এটা জয় নয় একটু প্রেম সে জয় দিতে হবে এত জোরে জয় দাও কত দূর শোনা যাবে ও বাবা শিয়ালদা চলে যাবে বারাই ভূত যাক সোনার ভূত যাক আমার যাবে যাবে বেশ কই দেখি আগে যদি যাই আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তোলো দেখি যাদের যাদের হাত আছে তোলো যাদের নাই বলবো না হরিবল সবাই একসঙ্গে দেখি কই আমার কমিটি দাদা ভাইরা বাবারা যারা বসে আছেন হাত নেই হাই ভগবান যারা পরিচালনা করছে তাদের হাতই নেই তোলেন দেখি সবাই আমার নাম মৌমিতা ঘোষ আমার পদে পদে দোষ হাত তুলিয়ে তবে যাব চলো সবাই একসঙ্গে বলো গৌর সুন্দর কি নবদ্বীপে ধাম কি সচিব নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্ত বৃন্দ কি হরিবাসন ধাম কি আপন আপন গুরু চরণ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বেশ একটু ঘোষণা একটা করে দিন হরিবল গ্রাম রাধানগর সোনারপুর থানা নরেন্দ্রপুর দিনটা কবে 29শে ফাল্গুন 29শে ফাল্গুন সকাল 11টায় সুনন্দা ভট্টাচার্য বেলা 2:30টায় মৌমিতা ঘোষ তার মানে বুঝতে পারছো তো বললাম না সন্ধ্যা 6:30টায় মাননীয় সুমন ভট্টাচার্য মহাশয় রাত্রি 9:30টায় অনুরাধা দেবস্বামী রাত্রি 1:30টায় মেঘনাথ মালি ঘোষণা করে দিলাম 29শে ফাল্গুন ঠিক আছে আর এটা তো আমার খুব কাছের হরিবাসর আমার দেবু ভাই বসে আছেন ওদের হরিবাসর অনেকে জানেন এখানে তবে একটু প্রচার করে দিলাম কেমন 29শে ফাল্গুন আপনারা পৌঁছে যাবেন আমার দেবু ভাইয়ের বাড়িতে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি আমা অন্য সময় যাও বা না যাও 2:30টার সময় যেও বেশ মানে নিমন্ত্রণ করে যাচ্ছি আমি তো চলেন এবার আমরা একটু বিষয়ে যাই আজকে আমরা আস্বাদন করব আমরা যে সব গোস্বামীদের পদ অবলম্বন করি বাবা ভজনে আগিয়ে যাচ্ছি সেই গোস্বামীদের মধ্যে একজন গোস্বামীর চরিত্র আলোচনা করব তবে আলোচনা নয় বাবা আমার মতো অধম কীর্তনিয়া তাদের গুণানুগুণ কীর্তন তাদের গুণ বর্ণনা করার সাহস বা ক্ষমতা আমার নাই তবু গুরুচরণ আশ্রয় করে আপনাদের পদধূলা শিরোধার্য করে যদি যৎকিঞ্চিত পারবো বর্ণনা করব ভুল ত্রুটি তো হবেই হবে কেন করব সন্তান মনে করি ভগ্নী মনে করি ক্ষমা করে দেবেন চলো যার চরিত্র আমরা আলোচনা করব তিনি কে শিরুল সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাসী রঘুনাথ এই ছয়
গোসাইয়ের করি চরণ বন্দন চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পুরা অভীষ্ট পুরা এই ছয় গোসাই যাবে ব্রজে কইলাম রোজি কইলাম রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ প্রকাশ শিরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয়জন গোস্বামী সেই ব্রজে রাধা কৃষ্ণের লীলা প্রকাশ করেছেন কারণ ভক্তির বীজ বপন করেছেন এই ছজন গোস্বামী আর এই ছজন গোস্বামীর মধ্যে আজকের আমাদের আলোচ্য বিষয় হবে হুগলি জেলায় আদি সপ্ত গ্রামে বাড়ি যার নাম হলো রঘুনাথ দাস অনেকে বলেন দাস রঘুনাথ অনেকে টাইটেলটা আগে দিয়ে বলে আবার অনেকে নাম বলে টাইটেল বলে তো যেই রঘুনাথ দাস সেই হচ্ছে দাস রঘুনাথ বাবা হলো গোবর্ধন দাস আর জ্যাঠামশাই হলো হিরণ্য দাস যেমন বাবা রামচন্দ্রের কথা বললেই লক্ষণের নামটা যেন এসে যায় মুখে দেখবেন রাম উচ্চারণ করলেই যেন লক্ষণ পাশে এসে যাচ্ছে মানে এই রকম ভাই ভাই আর এই গোবর্ধন আর হিরণ্য এরা ঠিক এই রকম ভাই মানে আমাদের মতো বাবা লাঠালাঠি করার ভাই নয় জায়গা জমিতে শিল্পতার ভাই নয় থানা পুলিশ হওয়ার ভাই নয় মানে দুই ভাইয়ের এতটাই মিল মানে যা কিছু করে দুই ভাই যেখানে যাই দুই ভাই মানে একজনের নাম বললে আর একজনের নাম এসে যায় কিন্তু হিরণ্য বিয়ে করেনি বাবা গোবর্ধন দাসের ঔরসের সন্তান আমার রঘুনাথ দাস তবে এই রঘুনাথ দাস মানত করা সন্তান অনেকে আছেন মা মানসিক করেন না ভগবানের কাছে এই মানসিক করা সন্তান বাবা তারা একটু আলাদা হয় সচরাচর বাবা জড় জগতের সঙ্গে মিল পাবে না যদি তুমি মানত করে সন্তান পাও তো এই রঘুনাথ দাস মানত করে পেয়েছিল কোথায় জানো একটা কথা বলে যাই মা রে জয় জয় জগন্নাথ হকিও জয় জয় জগন্নাথ আজ জয় 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 জগ জগন্নাথ প্রভু আমার সচি নন্দ কি বাজায় জয় হরি বল হরি বল জয় জগ জগন্নাথ মায়ের একটু প্রেম সে উলুধ্বনি আমার হরি বল হরি বল
দানে দানে হরিনাম বিলায় আহা জয় 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 জগন্নাথ প্রভু আমার সচির নন্দা আমারে ত্রিভুবন কদে জাগা চর 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 অগ চরণ প্রভু আমার ধরাতে রাধে এসেছে প্রভু আমার ধরাতে এসেছে বলি দেখো দেখো এই ধরাতে এই ধরাতে নাম ধরাতে আমার গৌর ধরাতে এসেছে আমাদের হবে না আর হবার না 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 হবি না আর মনিটরটা দাও মনিটর মনিটর হবারে নয় ওগো দেবী দুর্গা মানব জন না না হবি না আর হবারে নয় ওগো গৌর বাবা সাধীর জন না না হবি না আর হবারে নয় আমার গৌর না চাইতে এসেছে গৌরী না চাহিতে এসেছে বলি না চাইতে না চাইতে গৌরী না চাহিতে এসেছে ওগো না চাইতে না চাইতে গৌরী না চাহিতে এসেছে একেবারে ধনে দাও ধনে দাও একেবারে ধনী দাও ধনী দাও একেবারে ধনে দাও ধনে দাও একেবারে ধনী দাও ধনী দাও ওগো ধনে দিলে ধন্য হবে ধনী দাও ধনী দাও ধনে দিলে সফল হবে ধনী দাও ধনী দাও বলি হবে না আর হবার না হবে না আর হবারে না বলি মার খাওয়া গৌর খড়ি হবে না আর হবারে না ওগো পায়ে ধরো গৌর খড়ি হবে না আর হবারে না রাধা প্রেম সাধনা হবে না আর হবারে না বলি হরি বলা জনম আমাদের হবে না আর হবারে না বলি কৃষ্ণ নামে জনমে আমাদের হবে না আর হবারে না বলি ভোলাই বনা বলি আমাদের হবে না আর হবারে না হরি বলা জনম আমাদের হবে না আর হবারে না হরি 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 বলে হবে না আর হবে না হরি 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 হবে না আর হবে না হরি 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 হবে না আর হবারে নাই গো হবে না আর হবারে নাই আহা ত্রিভুবন হরি জানা চরণ 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 আহা চরণ দান নমো ত্রিকাল সত্তায় নম ত্রিকাল সত্তায় জগন্নাথ সুতায় জগন্নাথ সুতায় চ সপুত্রায় সভিত্রায়
সকল ত্রয়তি নম নমঃ। সকল ত্রয়তে নমো এই জীবের নিস্তার নিস্তার লাগে আমাদের নন্দ হরি আমাদের নন্দসুত হরি ভুবনে প্রকাশ কমল এই ভুবনে প্রকাশ হলো আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি হরি নাম হল রে হরি নাম হলো রে ভাই আমাদের ভবপারের করি আমাদের ভবপারের করি কৃষ্ণ নাম হল রে কৃষ্ণ নাম হলো রে ভাই আমাদের ভবপারের তরি আমাদের ভবপারে ভবপারে তারি জনিতাই জয় রাধেশ্যাম জয় জগন্নাথ জয় মহাপ্রভু হরে কৃষ্ণ। সমবেত শুধু কৃষ্ণ অনুরাগে গৌর অনুরাগ মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত ভাগবত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দের যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে বাবা আমি আমার পিতামাতার চরণে আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে। এই হরিনাম সংকীর্তন বাবা আজকে কারার নয়, বহুদিনের হরিবাস। এসেছিলাম অনেক ছোটবেলায় আমার মায়ের সঙ্গে, অনেক ছোট তখন। তো যাই হোক আজকের অনেক বছর পরে আপনাদের চরণ ধুলায় এসেছি। তো পরপর 2 বছর মায়ের সঙ্গে এখানে কাটিয়ে গেলাম। আজকের আমি এসেছি কীর্তনিয়া স্বরূপে। তো যাই হোক যে দাদা ভাই বাবা ঠাকুর ভাইদের ঐক্লান্তিক প্রচেষ্টায় যাদের উদ্যোগে আজকের মহতি নাম যজ্ঞানুষ্ঠান, আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে সদ্বাক্যে তাদের চরণে জানালাম ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম।